আজকে আমরা জানব একজন পাকিস্তানি নারীর বিভীষিকাময় জীবনের গল্প, যিনি ৩ সন্তানের মা এবং হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে নিউরোসায়েন্সে পিএইচডিধারী হয়েও ৮৬ বছরের কারাদণ্ড পার করছেন আমেরিকার টেক্সাসে, যাকে বলা হয় কয়েদের ৬৫০, গ্রে লেডি অফ বাগ্রাম বা বাগ্রামের ধূসর মহিলা, ভিকটিম অফ অল ভিকটিমস, মোস্ট রং ডোমেন ইন দ্য প্ল্যানেট, সিম্বল অফ ইনজাস্টিস। ডক্টর আফিয়া সিদ্দিকী ২২ বছর ধরে চলতে থাকা একটি দুঃস্বপ্নের নাম। ১৯৭২ সালে করাচিতে জন্ম নেওয়া আফিয়া সিদ্দিকী ছোটবেলা থেকে মেধাবী ছিলেন। তার বাবা একজন চিকিৎসক এবং মা একজন গৃহিণী ছিলেন। তিনি একজন কোরআনের হাফেজা ছিলেন এবং তুলনামূলক ধর্মতত্ত্বে অগাধ জ্ঞানের জন্য তার বোন তাকে তুলনামূলক ধর্মতত্ত্বের এনসাইক্লোপিডিয়া বলে ডাকতেন। ১৯৯০ সালে তিনি পড়াশোনার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। অত্যন্ত মেধাবী আফিয়া MIT থেকে বৃত্তি পেয়ে পড়াশোনা করেন। এরপর ব্র্যান্ডিস বিশ্ববিদ্যালয় থেকে কগনিটিভ নিউরোসায়েন্সে PhD ডিগ্রি অর্জন করেন। তবে তিনি তার জীবন শুধুমাত্র পড়াশোনাতে সীমাবদ্ধ ছিল না। ছাত্র জীবনে তিনি সক্রিয় ছিলেন। বস্টনের মুসলিম কমিউনিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে তিনি ইসলাম প্রচার এবং মানবিক কার্যক্রমে জড়িত ছিলেন। বিশেষ করে বসনিয়ার সংকটের সময় তিনি সক্রিয় ভূমিকা রাখেন। কিন্তু মুসলিম কমিউনিটির সাথে জড়িত থাকার কারণেই তিনি সবার চক্ষুশূল হয়ে দাঁড়ান। ২০০১ সালে নিউরোসায়েন্সে PhD শেষ করেন আফিয়া সিদ্দিকী। ওই বছরেই আমেরিকাতে 9/11 অ্যাটাক হয়। আমেরিকানরা কুকুরের মতো মুসলমানদের সন্দেহ করতে থাকে। আমেরিকাতে মুসলমানদের বসবাস করা কঠিন হয়ে যাচ্ছিল। সেজন্য ২০০২ সালে আফিয়া করাচিতে চলে আসেন। একদিন জানা যায় যে আমেরিকাতে আফিয়াকে ওয়ান্টেড হিসেবে ঘোষণা করে দিয়েছে। মেরিল্যান্ডে আফিয়ার একটি মেল বক্স ছিল। আমেরিকানরা সন্দেহ করে ওই মেল বক্স ছিল আফিয়ার আল কায়দার সাথে যোগাযোগ করার একটি মাধ্যম। আল কায়দার সাথে যোগাযোগ থাকার অভিযোগে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI তৎকালীন পাকিস্তান কর্তৃপক্ষের সহযোগিতায় ৩০ মার্চ ২০০৩ সালে ডক্টর আফিয়া এবং তার ৩ সন্তান সহ ট্যাক্সিতে করে করাচির জিনা এয়ারপোর্টে যাওয়ার পথিমধ্যে তাদেরকে গ্রেফতার এবং অপহরণ করে এবং পরবর্তী ৫ বছর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। কিন্তু এই ৫টি বছর আফিয়া সিদ্দিকীর জন্য ছিল বিভীষিকাময় একটি সময়। আল কায়দার সাথে যোগাযোগ থাকার অভিযোগে আফিয়া সিদ্দিকীকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় আফগানিস্তানের বাগরাম নামক জেলখানায়, যা ছিল আমেরিকার অন্যতম শক্তিশালী একটি ঘাঁটি। আফগানিস্তানে বন্দী রাখাকালে তার উপর অমানবিক নির্যাতন করা হয়। তাকে মানসিক, যৌন ও শারীরিক নির্যাতন করা হতো এবং তাকে দিনের মধ্যে কয়েকবার করে ধর্ষণ করা হয়েছে। বাগরাম কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বন্দীরা অভিযোগ করেছে, নির্যাতনের সময় ডক্টর আফিয়ার আত্মচিৎকারে অন্য বন্দীর পক্ষে সহ্য করাও কঠিন ছিল। ওই নারীর উপর নির্যাতন বন্ধ করার জন্য বন্দীরা অনশন পর্যন্ত করেছিল। তার উপর অমানবিক নির্যাতনের বিষয়টি আলোচিত হয় কারাগার থেকে তার বহুল আলোচিত চিঠিটি লেখার পর। চিঠিতে আফিয়া দাবি করেন তার উপর শারীরিক, পাশবিক নির্যাতনের পাশাপাশি একের পর এক ধর্ষণ করা হয়। তার একটি কিডনি বের করে ফেলা হয়েছে, ফলে তিনি হাঁটতে পারতেন না। তিনি আরও দাবি করেন যে তাকে গুলি করা হয়েছে এবং পরবর্তীতে তার বুকে গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়। এরপর হঠাৎ ২০০৮ সালে আমেরিকানরা ঘোষণা করে আফিয়া সিদ্দিকীকে পাকিস্তান থেকে গ্রেফতার করে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ২০০৮ সালে তাকে স্থানান্তর করা হয় নিউ ইয়র্কের একটি গোপন কারাগারে। এই স্বীকারোক্তিটি আমেরিকানরা মূলত দিয়েছিল বিভিন্ন ইন্টারন্যাশনাল চাপের মুখে পড়ে। বাগরাম থেকে মুক্তি পাওয়ার বিভিন্ন কয়েদি এবং সেখানে পরিদর্শন করা বিভিন্ন সাংবাদিকদের কথা এবং রিপোর্টের মাধ্যমে যখন আফিয়া সিদ্দিকীর ব্যাপারটি এবং তার নির্যাতনের ব্যাপারটি সবার সামনে চলে আসে এবং পরিস্থিতি যাতে আরো বেশি ঘোলাটে না হয় সেজন্য বাধ্য হয়ে আমেরিকানরা অপহরণের ব্যাপারটি এড়িয়ে গিয়ে ডক্টর আফিয়াকে গ্রেফতার করা হয়েছে বলে স্বীকার করে। কিন্তু আফিয়ার দুর্বিষহ জীবনের এখনো অনেক বাকি। একজন ৩ সন্তানের জননী, যার উপর অমানবিক নির্যাতন করা হয়েছে, গুলি করা হয়েছে, রেপ করা হয়েছে, কিডনি বের করে এমন অবস্থা করা হয়েছে যাতে ওই নারী ভালোমতো হাঁটতেই পারে না এবং চলমান নির্যাতন সহ্য করতে না পেরে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, এমন একজন নারীর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তিনি নাকি আমেরিকান প্রশিক্ষিত এবং সশস্ত্র সৈন্যদের উপর হামলা করেছিল। সরকার পক্ষের আইনজীবী আরও বলেন যে গ্রেফতারের সময় তার কাছে নাকি গুরুত্বপূর্ণ স্থানের মানচিত্র পাওয়া যায়। এমন অবস্থায় তার বিরুদ্ধে 7টি মামলা দায়ের করা হয় এবং জিজ্ঞাসাবাদের নামেও তার উপর ব্যাপক নির্যাতন করা হয়।
বিশ্বজুড়ে সব জায়গাতেই অভিযুক্তরা বেনিফিট অফ ডাউট বা সন্দেহাতীতভাবে দোষী প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত নির্দোষ বলে বিবেচিত হয়, ফলে সকল সুবিধা পায়। কিন্তু ডক্টর আফিয়া তা পাননি, বরং নির্যাতনের শিকার হন। প্রখ্যাত এই মুসলিম বিজ্ঞানীকে উক্ত অভিযোগ, অর্থাৎ মার্কিন গোয়েন্দা ও সামরিক সদস্যকে হত্যা চেষ্টার অভিযোগ এনে ৮৬ বছর কারাদণ্ড দেয় আমেরিকান আদালত। ৮৬ বছর কারাদণ্ডের রায় ঘোষণার পর পাকিস্তানের রাস্তায় বিক্ষোভ হয়। ৩ সন্তানের জননী হার্ভার্ড পিএইচডিধারী আফিয়া যুক্তরাষ্ট্রের সন্ত্রাস বিরোধী যুদ্ধের আরও একটি নির্দোষ শিকার বলে বিক্ষোভকারীরা অভিযোগ করেন। তবে এক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখেন আফিয়া সিদ্দিকীর বোন ফৌজিয়া সিদ্দিকী। ফৌজিয়া সিদ্দিকী হচ্ছেন আফিয়া সিদ্দিকীর সেই বোন যিনি একজন হার না মানা লড়াকু নারী। আফিয়া সিদ্দিকীর অপহরণের আজ ২২ বছর হয়ে গেলেও তিনি এখনো হার মানেননি। তিনি এখনো লড়াই করে যাচ্ছেন। তিনি এখনো বিভিন্ন মানুষের দরজায় কড়া নাড়ছেন যাতে তার বোনকে ফিরিয়ে আনতে পারেন। তিনি মানবাধিকার আইনজীবী ক্লাইভ স্মিথ এবং জামাতে ইসলামীর সিনেটর মুস্তাক আহমেদ খানের সাথে দেখা করেছিলেন। তিনি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথেও বেশ কয়েকবার দেখা করেছিলেন এবং ডক্টর আফিয়াকে মুক্ত করার চেষ্টা করেছেন। তবে এর মধ্যে ইমরান খান দাবি করে বলেন যে ডক্টর আফিয়ার ২ সন্তান ইতিমধ্যে মার্কিন নিয়ন্ত্রিত আফগান কারাগারে মারা গেছে। এছাড়াও বিভিন্ন সময়ে ফৌজিয়া সিদ্দিকীর নেতৃত্বে পাকিস্তান ও বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠন ও সাধারণ মানুষ ডক্টর আফিয়ার মুক্তির দাবিতে সোচ্চার হয়েছে। তালেবানদের সাথেও আফিয়ার মুক্তি নিয়ে আলোচনা হয়েছে এবং বিভিন্ন সময়ে মুক্তির প্রক্রিয়ার চেষ্টা করা হয়েছে। ২০১৯ সালে তালেবান মার্কিন শান্তি আলোচনার সময়ও তার নাম উল্লেখ করা হয়। তবে আজও তিনি যুক্তরাষ্ট্রে বন্দী অবস্থায় রয়েছেন। বর্তমানে ডক্টর আফিয়া সিদ্দিকী যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি কারাগারে বন্দী রয়েছেন। ডক্টর আফিয়াকে মুক্তির দাবি এখনো চলমান, যা আফিয়া মুভমেন্ট নামে পরিচিত। বিভিন্ন সময়ে বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিবর্গ, ফৌজিয়া সিদ্দিকী এবং সাধারণ মানুষ ডক্টর আফিয়ার মুক্তির দাবিতে মিটিং, মিছিল, মানববন্ধন, মার্চ, টক শো, আইনি পদ্ধতি, সেমিনার ইত্যাদি এখনো করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে নেওয়ার পরবর্তী সময়ে ডক্টর আফিয়ার সঙ্গে দেখা করতে না দিলেও গত কয়েক বছর যাবৎ অনেক বেশি আইনি ঝামেলা পোহানোর পর ফৌজিয়া সিদ্দিকী এবং উক্ত কেসের অ্যাটর্নি ডক্টর আফিয়ার সঙ্গে দেখা করতে পেরেছেন। বর্তমানে আফিয়া অনেক বেশি অসুস্থ আছেন, আর এত বেশি নির্যাতন এবং পরবর্তীতে ন্যূনতম চিকিৎসাও না পাওয়ার কারণে তার মুখে শুধু আটটি দাঁত অবশিষ্ট রয়েছে। আপনিও যদি আফিয়া মুভমেন্টের সঙ্গে যুক্ত হতে চান তাহলে নিচের লিঙ্ক থেকে আফিয়া মুভমেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে যুক্ত হতে পারেন এবং উক্ত পেজে দেওয়া তথ্যের মাধ্যমে আফিয়া সিদ্দিকীকে ছেড়ে দেওয়ার জন্য হোয়াইট হাউস এবং পার্ডন অ্যাটর্নিকে ইমেল করতে পারেন। ডক্টর আফিয়া সিদ্দিকীর ঘটনাটি আমাদের ন্যায় বিচার, মানবাধিকার এবং রাজনীতির প্রশ্নে নতুন করে ভাবতে উদ্বুদ্ধ করে। ডক্টর আফিয়া সিদ্দিকীর কাহিনী শুধু একজন সাধারণ নারীর জীবন নয়, এটি একটি সিম্বল অফ ইনজাস্টিস। আফিয়া সিদ্দিকীর এই কাহিনী আমাদের ন্যায় বিচার এবং মানবাধিকারের প্রশ্নে নতুন করে ভাবতে শেখায়। আফিয়া সিদ্দিকী সম্পর্কে আরো বিস্তারিত জানতে গ্রে লেডি অফ বাগরাম এবং কে এই আফিয়া সিদ্দিকী এই বই দুটো পড়তে পারেন, যা রকমারি.com-এ পেয়ে যাবেন। এছাড়াও আফিয়া সিদ্দিকীকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ভাষায় বই লেখা হয়েছে। আমরা আশা করি ন্যায় বিচার প্রতিষ্ঠা পাবে, মানবাধিকার সর্বোচ্চ গুরুত্ব পাবে এবং পাকিস্তানের কন্যা পাকিস্তানে খুব দ্রুত ফিরে আসবে।